নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা জানব। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস এর অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভের রুলস সম্পর্কে জানব। এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এই দুটো বোর্ডেরই ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত সকল ছাত্রদের জন্য কাজের হবে। ভিডিওটির এটা পার্ট 5, অর্থাৎ এর আগে তোমরা যদি কেউ না দেখে থাকো পার্ট 1, 2, 3, 4 এগুলো সবগুলোতে আমি বিভিন্ন আলাদা আলাদা সেন্টেন্স, ভয়েসের বিভিন্ন রকমের টাইপস, রুলস এগুলো সব আলোচনা করেছি। সেগুলো না দেখে থাকলে সেই ভিডিওগুলো আগে দেখে নেবে। আগের ভিডিওগুলো পার্ট 1, 2, 3, 4, 5 এই ভিডিওগুলো সিরিয়ালি দেখতে পারলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও পার্ট 1-এ আমরা বেসিক ভয়েস চেঞ্জের রুলস, কীভাবে ভয়েস চেঞ্জ শুরু হয় সেগুলো আলোচনা করেছি। পার্ট 1টা এখানে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। ঠিক আছে, এরপরে আমরা ভয়েস চেঞ্জে চলে যাই। প্রথমেই বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস দেখে নেওয়া যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বলতে কী বোঝায়? Sentences asking questions or seeking an information are called interrogative sentences. কি বলা হচ্ছে যে যে সমস্ত বাক্যগুলো যে সমস্ত বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয় or seeking an information অথবা কোনো তথ্য জানতে চাওয়া হয়, সেই বাক্যগুলোকে কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বলা হয়। এক্সাম্পল, উদাহরণ দেখে নিই। হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি লিখিতেছো বা লিখছো? হ্যাঁ, এটা একটা জানতে চাওয়া হচ্ছে তুমি কি লিখছো। ক্যান ইউ ডু দ্য সাম? তুমি কি এই অঙ্কটি করতে পারবে? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন করা হচ্ছে। এই ধরনের প্রশ্নবোধক বাক্য নিয়ে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব। তো তারপরে কি বলা হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর অফ টু টাইপস। দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দুরকম হয়। একটা হচ্ছে WH কোশ্চেন্স, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স। তো WH কোশ্চেন্স কোনগুলো? Uses WH words like who, whom, which, what, where, when, why and how. এই ধরনের আমরা আগেও দেখেছি 5 W's and 1 H হয়। এই যে 5 W's and 1 H বলতে এখানটা হাউকে বোঝানো হচ্ছে। হু, হুম, হুইচ, এখানে হুম হচ্ছে হুয়েরই আরেকটা রূপ। সাবজেক্টে হু হলে অবজেক্টে হুম হয়, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ টু ফর্ম কোশ্চেন্স, মানে যেই বাক্যগুলোতে এই ধরনের WH কোশ্চেনগুলো ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য, প্রশ্ন না করেও এই ধরনের WH ওয়ার্ডস, ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয় এগুলোকে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। তো প্রশ্ন না করেও সেই বিশদ আলোচনায় যাচ্ছি না। প্রশ্ন না করেও এই WH ওয়ার্ডগুলোকে ব্যবহার করা যায়। তো বলা হচ্ছে যে প্রশ্ন করার জন্য যখন এই WH ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয় সেই ধরনের বাক্যগুলোকে WH কোশ্চেন্স বলা হয়। এক্সাম্পল, উদাহরণ কি? হুইচ টয় ডু ইউ লাইক মোস্ট? হ্যাঁ, এখানে WH ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা। কোন খেলনাটি তোমার সবচেয়ে বেশি পছন্দ? তো আরেকটা কথা বলে নিই যে আমরা জানি, আগেও দেখেছি যে ডু, ডিড, ডাজ এগুলো কোথায় ব্যবহার হয়? এক হয় নেগেটিভ সেন্টেন্সে, নাবাচক বাক্য, আর এক হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো এখানে প্রশ্ন করার জন্য ডুটাকে ব্যবহার করা হয়েছে, পরে আরও আলোচনা করব আমরা। আরেকটা এক্সাম্পল, হু টিচেস ইউ ইংলিশ? হু এখানে WH ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। কে তোমাকে বা তোমাদেরকে ইংরেজি পড়ান? এই হচ্ছে আমাদের WH কোশ্চেন্স। আশা করি WH কোশ্চেন্স সম্পর্কে ধারণা পরিষ্কার হয়েছে। এবার আরেকটা টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। দেখো, সবগুলো যতবার তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখো, তোমার WH কোশ্চেনই হোক বা ইয়েস নো কোশ্চেনই হোক না কেন, তোমাকে শেষে কিন্তু একটা ইন্টারোগেটিভ মার্ক অর্থাৎ কোশ্চেন মার্ক তোমাকে ব্যবহার করতে হবে। তো ইয়েস নো কোশ্চেনে কী করা হয়, কী বলা হয়, কীভাবে তৈরি হয়? WH ওয়ার্ড ছাড়াও এখানে দেখতে পাচ্ছি আমরা ইয়েস নো কোশ্চেন্স কীভাবে ব্যবহার হয়। uses auxiliary verbs like do, does, did, যেটা আমি একটু আগে বললাম। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্বস কাকে বলে, কোনগুলোকে বলে? হেল্পিং ভার্ব, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আরেকটা করে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব ব্যবহার করি আমরা, তখন সেই ভার্বগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়।
ডু, ডাজ, ডিড, এগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সব অক্সিলারি ভার্ব। এছাড়াও মোডালস লাইক ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এক্সেট্রা আরও মোডালস আছে। এইগুলো ব্যবহার করা হয় টু ফর্ম কোশ্চেন করার জন্য। এগুলো ব্যবহার করা হয় বলতে এইগুলো দিয়ে কোশ্চেন্সগুলো শুরু হবে, এবং এইটাই মূল তোমার একটা কোশ্চেন করার বা প্রশ্ন করার মূল উপাদান হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো অথবা মোডালসগুলো। এক্সাম্পল দেখে নিই। কুড ইউ প্লিজ গিভ মি এ পেন? আপনি কি আমাকে একটা পেন দিতে পারেন? এটা একটা অনুরোধ করা হচ্ছে, প্লিজ দেওয়া আছে এখানটা, কিন্তু ইউ প্লিজ গিভ মি এ পেন আর কুড ইউ প্লিজ গিভ মি এ পেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইউ প্লিজ বা প্লিজ গিভ মি এ পেন এটা একটা প্রশ্নবোধক বাক্য নয়। যখনই আমি কুড দিয়ে শুরু করলাম, কুড ইউ, অর্থাৎ সাবজেক্টের আগে আমি একটা কুড ব্যবহার করলাম, একটা মোডাল, অথবা এখানে যদি আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতাম তাও একই ব্যাপার ছিল, এটা একটা প্রশ্ন হতো এবং হয় এক্ষেত্রে, এবং এখানেও তাই করা হয়েছে। কুড ইউ প্লিজ গিভ মি এ পেন কোশ্চেন মার্ক, আপনি কি আমাকে একটা পেন বা কলম দিতে পারেন? একই রকম আরেকটা এক্সাম্পল দেখছি, উড ইউ প্লে উইথ মি? তুমি কি আমার সঙ্গে খেলবে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কেন ইয়েস নো কোশ্চেন্স বলা হয় আমি এখানে লিখিনি। বলা হয় যে WH কোশ্চেনের ক্ষেত্রে যে WH কোশ্চেনগুলো আমরা দেখতে পেলাম, হুইচ টয় ডু ইউ লাইক মোস্ট, হু টিচেস ইউ ইংলিশ, এই প্রশ্নগুলোর একটা নির্দিষ্ট উত্তর আছে, উত্তর হবে। কিন্তু যদি আমি ইয়েস নো কোশ্চেনের দিকে তাকাই, এই যে দুটো প্রশ্ন বা যত রকমের ইয়েস নো কোশ্চেন এই অক্সিলারি ভার্ব আর হচ্ছে মোডালস দিয়ে শুরু হবে এবং ইয়েস নো কোশ্চেনের মধ্যে পড়বে, সেগুলো তাদের উত্তর নির্দিষ্ট উত্তর হয় না, এদের উত্তরগুলো হ্যাঁ অথবা নাতে হয়। যেমন কুড ইউ প্লিজ গিভ মি এ পেন, এর উত্তর কি? হ্যাঁ অথবা না। উড ইউ প্লে উইথ মি, এর উত্তর কি? হ্যাঁ অথবা না। তো বোঝা যাচ্ছে যে ইয়েস নো কোশ্চেন্স আমরা এইগুলোকে কেন বলি। এরপরে চলে যাওয়া যাক যে এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং কয়েকটা স্টেপস ফলো করতে হবে। এখানে কি বলা হচ্ছে? সেভারাল স্টেপস আর টু বি ফলোড। কি স্টেপস ফলো করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সেস whether active or passive must be converted into an assertive sentence with a full stop at the end before changing the voice. এই কথাটির অর্থ কি? বিফোর চেঞ্জিং দ্য ভয়েস অর্থাৎ যখন তোমাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে WH কোশ্চেনই হোক আর ইয়েস নো কোশ্চেনই হোক না কেন, ওয়েদার অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভই হোক আর প্যাসিভই হোক না কেন, তোমাকে অ্যাক্টিভ দেওয়া হলে তুমি প্যাসিভ করবে, তোমাকে প্যাসিভ দেওয়া হলে তুমি অ্যাক্টিভ করবে, যেটাই হোক না কেন তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটা যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে মাস্ট বি কনভার্টেড ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ এ ফুল স্টপ অ্যাট দ্য এন্ড বিফোর চেঞ্জিং দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করবার পূর্বে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করে নিতে হবে, যেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি, এবং শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। এটা যারা ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের সঙ্গে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো না, তাদের জন্য কয়েকটা সহজ পদ্ধতি আমি উল্লেখ করছি। এরকম না যে এগুলো না করলে তুমি ইন্টারোগেটিভ পারবে না বা ভুল হচ্ছে, তা নয়। সহজভাবে করতে গেলে বুঝতে সুবিধা হয় যাতে আমি সেইভাবে বলছি। তো আগে তুমি ভয়েস চেঞ্জটি করার আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করে নাও। তারপরে কি, ওয়ান্স ইট ইজ অ্যাসার্টিভ, একবার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেলে দ্য ভয়েস ক্যান ইজিলি বি চেঞ্জড ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অর ভাইস ভার্সা। তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় একদম প্রথমে, মানে পার্ট 1-এ বোধহয় এখানে আমি পার্ট 1 যে আমার ভিডিওটা সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ আমি বলে দিয়েছি, ওটা দেখে নেবে, তাহলে আরেকটু সুবিধা হবে। একবার তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে যাচ্ছ, তো এবার তুমি তো আগেই জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ না জানা থাকলে তুমি আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা শেখো, জানো, বোঝো, প্র্যাকটিস করো, তারপরে তুমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের জন্য এই ভিডিওটি দেখবে। এটা আমার অ্যাডভাইস, তাহলে তুমি বুঝতে পারবে, নাহলে কিন্তু আরও বেশি অসুবিধা হবে। তো যাই হোক,
একবার অ্যাসার্টিভে কনভার্ট হয়ে গেলে, হ্যাঁ, যেহেতু তুমি আগে থেকে অ্যাসার্টিভ করতে জানো, অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করতে জানো, তাই এখন তোমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হওয়ার কথা না, বা প্যাসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ যে কোনোটাই তুমি সহজেই করতে পারবে যেহেতু তুমি অ্যাসার্টিভ জানো। তো সেটাই এখানে বলা হয়েছে, আফটার চেঞ্জিং দ্য ভয়েস অফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করার পরে, একবার হয়ে যাওয়ার পরে, ইট মাস্ট বি কনভার্টেড ব্যাক টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ এ কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড। এইবার মনে আছে তোমাকে কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে, তাহলে তুমি এটাকে অ্যাসার্টিভ করলে, অ্যাসার্টিভ করার পরে এটা অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ যেইটাই হোক না কেন ভয়েস চেঞ্জ করলে, করার পরে তোমার কি উত্তরটা হয়ে গেল? না। কেন? কারণ তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে। তো এইবার ভয়েস চেঞ্জ করার পরে ওটা কিন্তু এখনও অ্যাসার্টিভই রয়ে গেছে। তাই বলছে যে আফটার চেঞ্জিং দ্য ভয়েস অফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ইট মাস্ট বি কনভার্টেড ব্যাক টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ এ কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড। অর্থাৎ সেই ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা হয়ে যাওয়ার পরে সেই চেঞ্জ করা অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ বলা হচ্ছে এই যে ডোন্ট ফরগেট, ভুলে যেও না, দ্যাট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ গিভেন অ্যাজ এ কোয়েশ্চেন ফর চেঞ্জিং দ্য ভয়েস। হ্যাঁ, এটা ভুলে যেও না যে তোমাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে কোয়েশ্চেন রূপে, প্রশ্ন রূপে ভয়েস চেঞ্জ করার জন্য, অ্যান্ড নট অ্যান অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু তোমাকে দেওয়া হয়েছিল না, তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছিল। অতএব ভয়েস চেঞ্জ করার পরে, হ্যাঁ, সো অ্যান ইন্টারোগেটিভ মাস্ট বি গিভেন ব্যাক অ্যাজ অ্যান আনসার। অতএব তোমারও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে একটা ইন্টারোগেটিভে তোমাকে তার উত্তরটা দিতে হবে। এই কয়েকটা স্টেপ। এবার কি বলা হচ্ছে, অল WH ওয়ার্ডস রিমেইন দ্য সেম while changing the voice of a WH question except who। কি বলা হচ্ছে যে সমস্ত WH ওয়ার্ডগুলো, যে WH ওয়ার্ডগুলো আমরা একটু আগে আলোচনা করলাম WH কোশ্চেনের জন্য, সেই WH ওয়ার্ডগুলো ভয়েস চেঞ্জ করার সময় কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন কখন হবে? যখন আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্টে ভয়েস চেঞ্জ করার সময় কোনো চেঞ্জ করব। কিন্তু যদি আমার সেই WH ওয়ার্ডটা সাবজেক্টে অথবা অবজেক্টের কোনোটাই না হয়, তাহলে তো ওটা চেঞ্জ হওয়ার কথা নয়। তাহলে বোঝা গেল পরিষ্কার যে যখন যদি WH ওয়ার্ডটা আমার সাবজেক্ট অথবা অবজেক্টে থাকে, তাহলেই একমাত্র তাকে চেঞ্জ করার পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে এখানে তারপরে লাইনটা কি বললো? অনলি হু, এই যে এক্সেপ্ট হু, হ্যাঁ, কি বললো? অল WH ওয়ার্ডস রিমেইন দ্য সেম। সমস্ত WH ওয়ার্ডগুলো একই থাকে ওয়াইল চেঞ্জিং দ্য ভয়েস অফ এ WH কোশ্চেন। WH কোশ্চেনের ভয়েস চেঞ্জ করার সময় সমস্ত WH ওয়ার্ডগুলো একই থাকে, কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ, এক্সেপ্ট হু, হু ব্যতীত। অর্থাৎ শুধুমাত্র এই হুটা বাদে সব WH ওয়ার্ডগুলো একই থাকে। এবার তাহলে হুটা কেন চেঞ্জ হবে? কেন কি? অনলি হু ইজ চেঞ্জ টু বাই হুম ওয়াইল চেঞ্জিং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। ওই যে যেটা বললাম, হু দিয়ে যদি তোমাকে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়, তাহলে সেই সেন্টেন্সটির সাবজেক্টে হু থাকবে। এবার সাবজেক্টে হু থাকলে সেটা ভয়েস চেঞ্জ করলে সেই হুটা অবজেক্টে যাবে। তাহলে হু যখন অবজেক্টে যাবে তাহলে নিশ্চয়ই চেঞ্জ হবে। তাই বলা হচ্ছে হু ইজ চেঞ্জ টু বাই হুম। পরিষ্কার হলো? এই কারণে এই হুটাকে বাই হুম করতে হয় while চেঞ্জিং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ করার সময়। আশা করি বোঝাতে পেরেছি। এই কয়েকটা জিনিস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় মাথায় রাখতে হবে। লেটস সি সাম এক্সাম্পলস। কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। WH কোশ্চেন্স অ্যাফার্মেটিভ। এই WH কোশ্চেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ, WH কোশ্চেন্স আর ইয়েস নো কোশ্চেন্স। সেই WH কোশ্চেন্সের আবার দুটো ভাগ, প্রতিটি সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয়, হ্যাঁবাচক অথবা নাবাচক হয়। আমরা আগে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্সগুলোকে দেখে নিই কীভাবে ভয়েস চেঞ্জ, যে স্টেপগুলো ফলো করতে বলেছিলাম সেইগুলো দেখে নিই যে ফলো হচ্ছে কি না। এক্সাম্পল নাম্বার 1, হু ওপেন্ড দ্য ডোর। হু অর্থাৎ কে ওপেন্ড দ্য ডোর, দরজাটি খুলেছিল। এর অর্থ কে দরজাটি খুলেছিল। এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। ওপেন্ড তোমরা জানো এটা একটা
সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সটি দেওয়া হয়েছে। এই ভার্বটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব এবং এই ভার্বের ফর্মগুলো কোন ভার্বের ফর্মের জন্য কি কি প্যাসিভ ইউজ হবে সেগুলোর জন্য তোমাকে আমার ফার্স্ট পার্টটা দেখতে হবে, ভয়েস চেঞ্জের ফার্স্ট পার্ট। তো ওপেন দ্য ডোর, এখানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, কোশ্চেন মার্ক দেখতেই পাচ্ছ। তো এবার অ্যাক্টিভ ইন্টারোগেটিভ, প্রথমে আমি কি বলেছিলাম যে তোমাকে এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হলে, ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ তুমি জানো না, তুমি কি জানো? তুমি জানো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে জানো। তাহলে এই অ্যাক্টিভ ইন্টারোগেটিভটাকে অ্যাক্টিভ অ্যাসার্টিভ করা যায় কিভাবে? প্রথমে আমাকে এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। তো বুঝতে সুবিধা যাতে হয় তাহলে এখানে সেই জন্য আমি কি করলাম, আমি করলাম হু, তো আমাদের এখানে এই সেন্টেন্সটার একটা সাবজেক্টের ভূমিকা পালন করলো। তো আমি যদি হুটাকে, হুয়ের পরিবর্তে আমি যদি আমার মন গড়া একটা সাবজেক্ট এখানে ইউজ করি কারো নাম দিয়ে, অর্থাৎ হু ওপেন্ড দ্য ডোর, হুটাকে আমি চেঞ্জ করে একটা নাম দিয়ে দিলাম, কোনো একজন ব্যক্তির নাম, রমেশ ওপেন্ড দ্য ডোর, তাহলে কিন্তু এটা আর ইন্টারোগেটিভ থাকলো না, কি হয়ে গেল? অ্যাসার্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ অ্যাসার্টিভ। এইবার রমেশ ওপেন দ্য ডোর যদি এটা আমাকে দিয়ে বলা হয় যে ভয়েস চেঞ্জ করো, পারবো না? তুমি পারবে না? অবশ্যই পারবে, তুমি তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে জানো। না জেনে থাকলে ফার্স্ট পার্ট দেখো। তো তারপরে কি হচ্ছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার প্যাসিভ করব আমরা, যেটা খুবই সহজ। রমেশ সাবজেক্ট, ওপেন্ড অ্যাক্টিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স, দ্য ডোর অবজেক্ট। প্রশ্ন করো, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অবজেক্ট বের করতে হয়, হ্যাঁ, সব ওই ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, তো দ্য ডোর আমাদের অবজেক্ট, ওপেন্ড হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, আর রমেশ সাবজেক্ট। তাহলে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসলো দ্য ডোর। ওপেন্ড সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভার্বে ছিল, এবার প্যাসিভ ভার্ব কি হয়ে যাবে পাস্ট টেন্সে? ওয়াজ ওপেন্ড দ্য ডোরের সঙ্গে, দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই রমেশ। ঠিক আছে, এখনও পর্যন্ত ওই অ্যাক্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যেটা দেখতে পাচ্ছি আমরা, তার প্যাসিভ অ্যাসার্টিভ আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমি কিন্তু ভয়েস চেঞ্জ করে ফেলছি, কিন্তু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাকে দেওয়া হয়েছিল কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাকে দ্য ডোর ওয়াজ ওপেন বাই রমেশ এটা উত্তর হিসেবে দিলে কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু ভুল। তোমাকে কিন্তু রমেশ দেওয়া হয়নি, তোমাকে কিন্তু হু দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে পরে হু দিয়ে যদি প্রশ্ন করা হয়ে থাকে, তাহলে বাই রমেশের জায়গাটাতে আমি কি করব? দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই, হু ছিল আমার সাবজেক্ট, এবার হুটাকে যদি আমি অবজেক্টে দিতে চাই, তাহলে একটু আগে আমি বললাম হুটা চেঞ্জ হয়ে যায়, বাই হুম হয়, একটু আগে আমি আলোচনা করেছি। তো তাহলে এইটা হচ্ছে আমার কি হয়ে গেল? দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হুম, এইটা হচ্ছে আমার হওয়ার কথা। কিন্তু এতে করেও কি আমার এই সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভে আসলো? না, দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হুম এটা একটা ইন্টারোগেটিভ হয়নি, এটা এখনও একটা প্যাসিভ অ্যাসার্টিভে রয়ে গেছে। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে বাই হুমটাকে দিয়ে শুরু করতে হবে, তাহলে এটা একটা ইন্টারোগেটিভ হবে, প্রশ্ন হবে বাই হুম। আরেকটা কথা, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কোশ্চেন ইন্টারোগেটিভ করতে হলে আমরা সবাই জানি, আমরা ছোটোবেলায় শিখে এসেছি কী করতে হয়, সাবজেক্টের সঙ্গে যে ওয়াজ থাকে বা যে ভার্বটি থাকে অক্সিলিয়ারি ভার্ব, সেই অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হয়। অর্থাৎ দ্য ডোর ওয়াজ থেকে ওয়াজ দ্য ডোর হবে, বোঝা গেল? তাহলে বাই হুম আমার সামনে চলে এসছে, বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। হ্যাঁ, এই তারপরে তুমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, এই হলো তোমার হচ্ছে প্যাসিভ ইন্টারোগেটিভ। যেই ইন্টারোগেটিভটা তোমার অ্যাক্টিভ ছিল তার প্যাসিভ হচ্ছে ভয়েস চেঞ্জ আমি করে দিলাম। হু ওপেন্ড দ্য ডোর, বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন্ড। আমি এই একটা কালার চেঞ্জ করে আমি এই জায়গাটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি দেখে বুঝতে পারবে, হাইলাইট করার চেষ্টা করলাম। দ্য ডোর ওয়াজ ওপেন্ড, ওয়াজ দ্য ডোর ওপেন্ড। কি হলো অ্যাকচুয়ালি, চেঞ্জটা কীরকম হলো? দ্য ডোরের পরে সাবজেক্টের পরে ওয়াজ ছিল, তারপরে ওপেন্ড ছিল। কি হয়ে গেল? শুধুমাত্র ওয়াজটাকে আমি হচ্ছে ডোরের এইটুকু কনস্ট্রাকশনের মধ্যে, ডোর অর্থাৎ দ্য ডোর এর সাবজেক্টের সামনে ওয়াজ দ্য ডোর হয়ে গেল। এইটুকু জায়গা মাথায় রাখলে পরে পরবর্তীকালে তোমার এই ধরনের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। নেক্সট এক্সাম্পলে যাই। হোয়াই ডিড হি ওপেন দ্য ডোর? কেন সে দরজাটি খুলেছিল? অ্যাক্টিভ ইন্টারোগেটিভ। কেন অ্যাক্টিভ? সে কাজটি নিজে করেছিল।
ইন্টারোগেটিভ কেন? আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কেন দিয়ে, এবং তার একটা টেকনিক্যালি দেখতে গেলে তার একটা গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন আছে। আমি একটু আগে বলেছিলাম ডিড দিয়ে প্রশ্ন করা হয়, হ্যাঁ, এবং ডিডকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে, ডিড হি, এবং ডিড দিয়ে ভার্বের আমাদের মেন যে অ্যাক্টিভ ভার্ব সেটা কীভাবে হচ্ছে ডিড ওপেন, এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব, এবং সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, ডিড দিয়ে পাস্ট টেন্স করা হয়েছে, ওপেন ভার্বটি প্রেজেন্টে। এটা কিসের জন্য এরকম? আমরা ওপেনড ব্যবহার করতে পারতাম না, কেন না? কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখনই এটাকে অ্যাক্টিভ অ্যাসার্টিভে নিয়ে আসবো তখনই এটা কি হয়ে যাবে? ডিডটা উঠে যাবে। দেখতেই পাচ্ছ হোয়াই হি, ডিডটা উঠে গেল, হি চলে আসলো, ওপেন থেকে ওপেন্ড হয়ে গেল। কেন? কারণ আমি আগের বার যখন ইন্টারোগেটিভ ছিল তখন ডিড দিয়ে পাস করেছিলাম, এখন আমার কাছে অ্যাসার্টিভ অর্থাৎ আমার কাছে ডিড নেই। তাহলে যদি আমি ওপেনটাকে ওপেন রেখে দিই তাহলে তো এটা প্রেজেন্ট হয়ে যাবে, পাস্ট রাখতে হবে আমাকে, তাই ওপেন্ড। হোয়াই হি ওপেন্ড দ্য ডোর, এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভ অ্যাসার্টিভ। কোশ্চেন মার্ক উঠে গেছে, ফুল স্টপ। নেক্সট এর পরের স্টেপটা কি? আমরা অ্যাক্টিভ অ্যাসার্টিভ পেয়ে গেছি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি। তাহলে হি ওপেন্ড দ্য ডোর, হোয়াইটাকে হোয়াইয়ের জায়গায় রেখে দাও, এই হি হচ্ছে আমার সাবজেক্ট, ওপেন্ড হচ্ছে আমার অ্যাক্টিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স, দ্য ডোর অবজেক্ট। তাহলে পরে হোয়াইয়ের জায়গায় থাকলো, হি ওপেন্ড দ্য ডোরে ভয়েস চেঞ্জ করলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম। পরিষ্কার? কিন্তু এতে করে কি আমরা ইন্টারোগেটিভ পেয়েছি? না, এটা প্যাসিভ অ্যাসার্টিভ হলো। দেখো, অ্যাক্টিভ অ্যাসার্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ। এবার যখন প্যাসিভ অ্যাসার্টিভ পেয়ে গেলাম তখন আমাকে এই প্যাসিভ থেকে আমাকে কি করতে হবে? হোয়াই দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম, এটা হয়ে গেল আমাদের প্যাসিভ অ্যাসার্টিভ। এখনও এটা ইন্টারোগেটিভ হয়নি, হ্যাঁ, হোয়াই সামনেই থাকলো। দ্য ডোর ওয়াজ ওপেন্ড আমাদের প্যাসিভ ভার্ব, দ্য ডোর ওয়াজ ওপেন্ড আমরা জানি যে দ্য ডোর ওয়াজ ওপেন্ড এখানে প্যাসিভ ভার্ব। আমরা জানি যে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসলে কি হয়? ইন্টারোগেটিভ হয়। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে? হোয়াই ওয়াজ দ্য ডোর ওপেন্ড, দ্য ডোর ওয়াজ ছিল, দ্য ডোর ওয়াজ ওপেন্ড ছিল, ওয়াজ দ্য ডোর ওপেন্ড হলো বাই হিম, বাদ বাকি সব এক থাকলো। অর্থাৎ এই যে আমাদের প্যাসিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে আসতে কি চেঞ্জ হলো? শুধুমাত্র এই ওয়াজটাকে ডোরের সামনে অর্থাৎ সাবজেক্টের সামনে নিয়ে আসলাম, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ। সেটা শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, প্যাসিভ ইন্টারোগেটিভ তোমার রেডি। তোমার কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড হি ওপেন দ্য ডোর, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ, আর উত্তর হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ডোর ওপেন্ড বাই হিম, প্যাসিভ ইন্টারোগেটিভ উত্তর। এক্সাম্পল নাম্বার 3, হোয়ার হ্যাড ইউ কেপ্ট দ্য বুক, তুমি বইটি কোথায় রেখেছিলে? তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আর অবজেক্ট হচ্ছে বুক। তো এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, তুমি কাজটি নিজেই করছো বা করেছিলে। ইন্টারোগেটিভ প্রশ্ন করা হচ্ছে, কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে? হ্যাড দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হ্যাড দিয়ে প্রশ্ন করা হচ্ছে। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আসার জন্য কি করতে হবে? এই হ্যাড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে ইউ সাবজেক্টের সামনে হ্যাড বসছে, হ্যাঁ, যেটা আমরা একটু আগেই লক্ষ্য করলাম যে অক্সিলিয়ারি ভার্বগুলো সাবজেক্টের সামনে বসলে পরে সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো উল্টোভাবে দেখতে গেলে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্বটাকে বসাই, তাহলেই আমার ইন্টারোগেটিভ আর থাকবে না, অ্যাসার্টিভ হয়ে যাবে। ঠিক তাই হলো অ্যাসার্টিভ। অ্যাক্টিভ অ্যাসার্টিভে আসতে গেলে কি করলাম? হোয়ারের জায়গায় থাকলো, হ্যাডটাকে শুধু ইউ এর পরে, ইউ হ্যাড কেপ্ট দ্য বুক, দেখো বাদবাকি সব এক থাকলো, ফুল স্টপ। ইন্টারোগেটিভ আর এখন আর নেই, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে? ইউ সাবজেক্ট, হ্যাড কেপ্ট অ্যাক্টিভ ভার্ব, তুমি রেখেছিলে, কি রেখেছিলে প্রশ্ন করলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি অবজেক্ট পাওয়া যায়। কি রেখেছিলে? দ্য বুক, বই রেখেছিলে বা বইটি রেখেছিলে। তা সেই দ্য বুককে সাবজেক্ট করলে হোয়ারের জায়গায় থাকলো, দ্য বুক হ্যাড বিন কেপ্ট। হ্যাড কেপ্ট আমাদের অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ভার্ব হচ্ছে হ্যাড বিন কেপ্ট। এটার জন্য তোমাকে আমার ফার্স্ট পার্ট দেখতে হবে, সেখানে ভয়েস চেঞ্জের সমস্ত রকমের টেন্স দিয়ে ভয়েস চেঞ্জের চার্ট দেওয়া আছে, হ্যাঁ, বাই ইউ। তা এখানে এটা একটা
অ্যাক্টিভ অ্যাসার্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ হয়ে গেল। এবার প্যাসিভ অ্যাসার্টিভ থেকে প্যাসিভ ইন্টারোগেটিভ চাই আমাকে প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছিল, তাহলে আমাকে উত্তরটাও আমাকে প্যাসিভ করতে হবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিতে হবে। তাহলে হোয়ার দ্য বুক হচ্ছে আমার সাবজেক্ট, দ্য বুক হ্যাড বিন কেপ্ট, হ্যাড দ্য বুক বিন কেপ্ট। কী হলো চেঞ্জটা, কী হলো, হ্যাডটাকে শুধু দ্য বুকের সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, আগে হ্যাড অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসলে আমরা জানি কোশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। হোয়ার হ্যাড দ্য বুক বিন কেপ্ট যেমন ছিল ঠিক তেমনটাই রয়ে গেল বাই ইউ, প্যাসিভ ইন্টারোগেটিভ। এইটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ WH কোশ্চেন্সের অ্যাফার্মেটিভ কিছু এক্সাম্পল। এরপরে WH কোশ্চেন্সের নেগেটিভ এক্সাম্পল, এটাও প্রায় একই রকম, শুধু একটা জায়গায় শুধু নেগেটিভ জায়গাগুলো খালি দেখে দিতে হবে। খুব অল্পের মধ্যে আমি দুটো এক্সাম্পল এখানে অ্যাড করেছি। হোয়াই উড হি নট ডু দ্য জব, হোয়াই উড হি নট ডু দ্য জব, এখানে শুধু এই নটটা আছে জন্য এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কি হয়েছে, এর আগেও আমি মোডাল অক্সিলিয়ারির এর ভয়েস চেঞ্জ এর নিয়ম বলার সময় আমি বলেছিলাম যে এখানে উডের সঙ্গে, হ্যাঁ উডের সঙ্গে উডের পরে যদি নেগেটিভ করতে হয় সেই নটটাকে, অর্থাৎ নটটাকে এই মোডাল অক্সিলিয়ারি যে পার্টটা থাকবে উড, এখানে যেমন এই সেন্টেন্সটার মধ্যে আমাদের মোডাল হচ্ছে উড, উডের সঙ্গে উডের পরে নট দিয়ে দিলে পরেই এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, তা আমি পরে বলছি, আর একটু বিশদে আলোচনা করছি। তো হোয়াই উড হি নট ডু দ্য জব, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ, এটা দেখতেই পাচ্ছি আমি। এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে কেন সেই কাজটি বা ওই কাজটি করবে না। তো এটাকে আমাদেরকে একই রকম নিয়ম অ্যাক্টিভ অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। অ্যাসার্টিভে কনভার্ট করতে গেলে কি করতে হবে, উড আগে তারপরে সাবজেক্ট, এটাই হচ্ছে এখানে প্রশ্ন করার মূল চাবিকাঠি। এই জন্যই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক দিয়ে করা হয়েছে। তাহলে পরে আমি যদি মোডাল অক্সিলিয়ারিটাকে সাবজেক্টের পরে নিয়ে আসি, তাহলে হি উড নট ডু দ্য জব, ওয়াই হি উড নট ডু দ্য জব হয়ে গেল আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক উঠে গেল, ফুল স্টপ, অ্যাক্টিভ অ্যাসার্টিভ। এইবার আমি বলি যে নেগেটিভের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে ওই মোডাল অক্সিলিয়ারি ভয়েস চেঞ্জের নেগেটিভ সেন্টেন্সের সময় আমি বলেছিলাম আমার পার্ট 4, এখানে আই বাটনে ক্লিক করে পার্ট 4টা দেখলে বুঝতে পারবে। মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে তার নেগেটিভ করার জন্য কি করতে হয়, উড এইটা যদি একটা নেগেটিভ না হতো, এই নটটা যদি না থাকতো, তাহলে কি হতো, হি উড ডু দ্য জব। এটা ছিল একটা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করার জন্য কি করতে হবে, যে কি করেছে এখানটা, যে শুধু অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারির পরে একটা নট দিয়ে দিয়েছে, হয়ে গেল নেগেটিভ তোমার। তাহলে ওয়াই হি উড নট ডু দ্য জব, তার মধ্যে ইন্টারোগেটিভ করলো কিভাবে, এই উড আর হি এর মধ্যে সাবজেক্ট হচ্ছে হি, হি এর সামনে উডটাকে অর্থাৎ মোডালটাকে নিয়ে আসলো, যেমন এই যে ওয়াই উড হি নট ডু দ্য জব। আশা করি একটু হলেও এখন কনস্ট্রাকশনটা পরিষ্কার হচ্ছে। তাই এইবার আমরা ওয়াই হি উড নট ডু দ্য জব এই রকম একটা মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা আগেই শিখে এসেছি পার্ট 4। তো এই ক্ষেত্রে এই মোডাল অক্সিলিয়ারির প্যাসিভটা কিভাবে হবে, খুব সহজ, ওয়াইটা ওয়াইয়ের জায়গায় রেখে দাও। হি উড নট ডু দ্য জব, যদি নটটা না থাকতো তাহলে কি হতো, হি উড ডু দ্য জব উড বি ডান বাই হিম, দ্য জব উড বি ডান বাই হিম। নটটা কোথায় ছিল, উডের পরে ছিল, তুমি এখানে উডের পরে নট দিয়ে দাও, কি হয়ে গেল, দ্য জব উড নট বি ডান বাই হিম, হি উড নট ডু দ্য জব উড নট বি ডান বাই হিম। এখানে হি উডটাকে আমি হাইলাইট করলাম, দ্য জব উড কি হয়ে গেল, অ্যাকচুয়ালি হি সাবজেক্ট ছিল, এখানে বাই হিম অবজেক্ট হয়ে গেল, আর দ্য জব এখানে অবজেক্ট ছিল, হ্যাঁ অ্যাক্টিভে। প্যাসিভে কি হয়ে গেল, দ্য জব এখানে সাবজেক্ট হয়ে গেল, ওয়াইটা ওয়াইয়ের জায়গায়। এইবার আমার কাছে আসলো কি, প্যাসিভ অ্যাসার্টিভ। আমাকে প্যাসিভ অ্যাসার্টিভ দেওয়া হয়নি, আমাকে ইন্টারোগেটিভ দেওয়া হয়েছে। তাহলে আমাকে এই প্যাসিভটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করতে হবে। খুব সহজ, কিচ্ছু না, দ্য জব এখানে সাবজেক্ট আর উড হচ্ছে মোডাল, নটটা নট, বিটা বি, নট বি ডান বাই হিম যেমন ছিল তেমনই থাকবে।
শুধু দ্য জব উড দ্য জব, এই যে শুধু কি উডটাকে মোডাল অক্সিলিয়ারিটাকে দ্য জব এখানে সাবজেক্টের আগে নিয়ে আসো। ওয়াই উড দ্য জব নট বি ডান বাই হিম, এখানে হাইলাইট করে দেখানোর চেষ্টা করেছি, দেখলেই বুঝতে পারবে। কোশ্চেন মার্ক দিয়ে দাও, হয়ে গেল তোমার প্যাসিভ ইন্টারোগেটিভ রেডি। নেক্সট এক্সাম্পল, হাউ কুড হি নট ডু হিজ ডিউটি, হাউ কুড হি নট ডু হিজ ডিউটি, কিভাবে সে কি করে তার ডিউটি তার কর্তব্য পালন না করতে পারে। অ্যাক্টিভ ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ সেন্টেন্স। নটটাকে তুমি বাদ দিয়ে দেখো, হাউ কুড হি ডু হিজ ডিউটি, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো, এবং সেটাকে আমরা হাউ কুড হি নট ডু হিজ ডিউটি এটা করেছি ইন্টারোগেটিভে আছে। কি করে আছে? অ্যাসার্টিভে করার জন্য কি করতে হবে? কুড হি ছিল, হাইলাইট করা অংশটি দেখো, কুড হি ছিল, আগে মোডাল তারপরে সাবজেক্ট, এই জন্য এটা ইন্টারোগেটিভ হয়েছে। সাবজেক্টের পরে কুডটাকে নিয়ে আসো, অ্যাসার্টিভ হয়ে যাবে। কি? হাউ হি কুড নট ডু হিজ ডিউটি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ। মনে রাখতে হবে যে অ্যাসার্টিভের মধ্যে কিন্তু অ্যাফার্মেটিভও হয়, নেগেটিভও হয়। হ্যাঁ, তো এখানে অ্যাসার্টিভ লিখছি বলে কেউ কনফিউজড হবে না। তারপরে কি হচ্ছে, এই অ্যাসার্টিভটাকে এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে হবে অ্যাসার্টিভে। প্যাসিভ করলে কি হবে? হিজ ডিউটি, হাউটা হাউয়ের জায়গায় থাকলো, হিজ ডিউটি এখানে অবজেক্ট। হ্যাঁ, তো হিজ ডিউটি সাবজেক্ট হয়ে আসলো, কুড নট ডু, কুড নট বি ডান, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই নট আর এই কুড অর্থাৎ মোডাল অক্সিলিয়ারির যে নেগেটিভ ফর্ম, সেটার জন্য পার্ট 4 অবশ্যই দেখবে, তারপরে এটা দেখবে, আবার দেখবে, দেখতে কোনো বাধা নেই, 100 বার দেখো, কোনো অসুবিধা নেই। তো উপযুক্ত জায়গাগুলিতে যেই ভিডিওগুলোর রেফারেন্স দিচ্ছি সেগুলো দেখে তারপরে আবার এটাকে দেখো, কোনো অসুবিধা নেই। হাউ হিজ ডিউটি, অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসলো, এখানে ছিল কি? হি কুড নট ডু, এখানে হিজ ডিউটি কুড নট বি ডান, এটা একটা প্যাসিভ ফর্ম। কার প্যাসিভ ফর্ম? কুড ডু এর প্যাসিভ ফর্ম, তার মধ্যে আসলো নেগেটিভ বাই হিম। দুটো জিনিস আছে, একটা হচ্ছে নেগেটিভ নটটাকে সঠিক জায়গায়, উপযুক্ত জায়গায়, অর্থাৎ মোডালের ঠিক পরে হচ্ছে নটের জায়গা, এখানে প্রথম থেকে তাই দেখে এসছো, এবং সেই মোডালটাকে আবার তোমাকে যখন ইন্টারোগেটিভ করতে হবে তখন সেই মোডালটাকে তোমার সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের কাছে এখনও অ্যাসার্টিভই রয়ে গেছে, আমরা কিন্তু এখন ইন্টারোগেটিভ পাইনি। ইন্টারোগেটিভ, প্যাসিভ ইন্টারোগেটিভ পাওয়ার জন্য কি করতে হবে? এই মোডালটাকে, আমাদের সাবজেক্ট হচ্ছে হিজ ডিউটি, সেই হিজ ডিউটির সামনে নিয়ে আসো। হাউয়ের জায়গায় কুড হিজ ডিউটি নট বি ডান বাই হিম, যেমনটা ছিল তেমন, প্যাসিভ ইন্টারোগেটিভ। এই হয়ে গেল আমাদের WH কোশ্চেন নেগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ। এরপরে আসি আমরা ইয়েস নো কোশ্চেনে। ইয়েস নো কোশ্চেন WH কোশ্চেনের থেকে তুলনামূলকভাবে সহজ। এর অ্যাফার্মেটিভগুলো আগে দেখে নিই। আমরা 3টা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ডিড হি স্টার্ট এ নিউ বিজনেস, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ, আশা করি এখন বুঝতে পারছো। এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হচ্ছে। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এখানে ডিড দিয়ে পাস্ট করা হয়েছে, তাই এখানে মূল ভার্ব, মেন ভার্বটাকে এখানে স্টার্ট, এখানে একে পাস্ট টেন্স করা হয়নি, ডিড দিয়ে পাস্ট টেন্স করা হয়েছে। ডিড হি স্টার্ট এ নিউ বিজনেস, এটাকে অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হবে? ডিড উঠে যাবে। ডিড আমি একটুকেই বললাম, ইন্টারোগেটিভের জন্য ডিড এসছে। হি স্টার্টেড, স্টার্টটাকে পাস্ট টেন্স করে দিতে হবে, এ নিউ বিজনেস। অ্যাক্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা পারি। এ নিউ বিজনেস ওয়াজ স্টার্টেড, স্টার্টেড এখানে অ্যাক্টিভ ভার্ব ছিল, সিম্পল পাস্ট টেন্স, তার প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ স্টার্টেড, এ নিউ বিজনেস ওয়াজ স্টার্টেড বাই হিম। প্যাসিভ অ্যাসার্টিভ। এইবার এই অ্যাসার্টিভটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? ওই একই রকম, এ নিউ বিজনেস ওয়াজ স্টার্টেড, এই যে অক্সিলারি ভার্ব আনাদে ওয়াজ, এই ওয়াজটাকে সাবজেক্ট কে ছিল? এ নিউ বিজনেস, ওয়াজটাকে এ নিউ বিজনেস অর্থাৎ সাবজেক্টের সামনে নিয়ে আসো। ওয়াজ এ নিউ বিজনেস স্টার্টেড বাই হিম কোশ্চেন মার্ক, হয়ে গেল তোমার প্যাসিভ ইন্টারোগেটিভ। তুলনামূলকভাবে WH কোশ্চেন ইন্টারোগেটিভ থেকে এটা একটু তাড়াতাড়ি বুঝতে পারবে আশা করি। নেক্সট এক্সাম্পল, ওয়্যার দে প্লেয়িং চেস, তারা কি চেস অর্থাৎ দাবা খেলছিল বা খেলিতেছিল। এটা অ্যাক্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ করতে হলে ওয়্যার দিয়ে প্রশ্ন করা হচ্ছে, অক্সিলারি ভার্ব,
দে প্লেয়িং, দে সাবজেক্ট, দের পরে ওয়্যারটাকে নিয়ে আসলে কি হয়, দে ওয়্যার প্লেয়িং চেস, ফুল স্টপ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভে আছে কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়্যার প্লেয়িং চেস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে প্যাসিভ ভার্ব কী হবে সেটার জন্য তোমাকে আবার আমার ফার্স্ট পার্ট, ভিডিওর ফার্স্ট পার্ট দেখতে হবে, দেখে নিতে হবে। সেইখানে চার্ট দেওয়া আছে, সেই চার্টটাকে ফলো করলে এখানে বুঝতে পারবে। তাহলে চেস ওয়াজ বিং প্লেড, ওয়্যার প্লেয়িং অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়্যার ওয়াজ বিং প্লেড বাই দেম, প্যাসিভ অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের আমরা প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করে দিলাম। এবার আমাকে অ্যাসার্টিভ দিয়েছিল কি না, সরি ইন্টারোগেটিভ দেওয়া হয়েছিল, তাহলে আমাকে অ্যাসার্টিভ দিলে চলবে না, আমাকে ইন্টারোগেটিভ দিতে হবে। ইন্টারোগেটিভ দিলে পরে কী হবে, চেস এখানে সাবজেক্ট ওয়াজ দিয়ে, ওয়াজ এখানে ওয়াজ বিং প্লেড, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়াজটাকে তুমি সাবজেক্টের সামনে নিয়ে আসো আর বাদ বাকি সব এক রাখো। ওয়াজ চেস বিং প্লেড বাই দেম, কোশ্চেন মার্ক দিয়ে দাও, হয়ে গেল তোমার প্রশ্ন প্যাসিভ ইন্টারোগেটিভ। নেক্সট এক্সাম্পল, হাউ ডাজ হি ডু ইট, সে এটা কিভাবে করে, ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে আর মেন ভার্ব এখানে ডু, অক্সিলারি ভার্ব এখানে ডাজ। তাহলে হাউ ডাজ হি ডু ইট, হি এখানে সাবজেক্ট, ডু ভার্ব, ইট অবজেক্ট, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি দিয়ে করা হয়েছে, ডাজ দিয়ে করা হয়েছে। তাহলে যখন তুমি অ্যাসার্টিভ করবে নিশ্চয়ই ডাজ থাকবে না, তাহলে পরে এই ডাজটা কোথার থেকে আসলো, আমি বলছি। ডাজটা হচ্ছে এই যে ডু মেন ভার্ব, সেই এই ডাজটা যেহেতু উঠে যাচ্ছে, তাহলে হাউ হি ডু ইট, হাউ হি ডু ইট এইটা যদি অ্যাক্টিভ অ্যাসার্টিভ হয় তাহলে এই যে হাউ হি ডু ইট। এইবার তুমি প্রশ্ন করবে, এখানে কোশ্চেন মার্ক থেকে ফুল স্টপ হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার তুমি প্রশ্ন করবে তাহলে তো হাউ হি ডু ইট হওয়ার কথা ছিল, এখানে ডাজ কেন। এইবার আমি বলবো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, সেই জন্য ডু আর ডু নেই, ডাজ হয়েছে। পরিষ্কার। এবার এই অ্যাসার্টিভ থেকে অ্যাক্টিভ অ্যাসার্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ কীরকম, প্যাসিভ অ্যাসার্টিভে কী হবে, ইট হচ্ছে আমাদের অবজেক্ট, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, হাউয়ের জায়গায় থাক, হাউ ইট ইজ ডান বাই হিম, ডাজ অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ভার্ব হচ্ছে ইজ ডান, হাউ ইট ইজ ডান বাই হিম, ফুল স্টপ, প্যাসিভ অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ থেকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, কি করতে হবে, কীভাবে হবে, এই যে হাউ ইট ইজ ডান বাই হিম, ইজ এখানে অক্সিলারি ভার্ব আর ইট হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকবার একই নিয়ম ঘটছে, হাউয়ের জায়গায় ইজ অক্সিলারি ভার্বটাকে সাবজেক্ট ইটের পূর্বে নিয়ে আসো, হাউ ইজ ইট ডান বাই হিম, বাদ বাকি সব এক, ইন্টারোগেটিভ মার্ক অর্থাৎ কোশ্চেন মার্ক, প্যাসিভ ইন্টারোগেটিভ, তোমার উত্তর রেডি। অ্যাফার্মেটিভের কয়েকটা এক্সাম্পল দেখলাম ইন্টারোগেটিভ, এবার ইয়েস নো কোশ্চেনের নেগেটিভ সেন্টেন্স দেখে নিই, মাত্র দুটো এক্সাম্পল দিয়েছি, সহজেই বুঝতে পারবে। হ্যাজ হি নট পোস্টেড দ্য এনভেলপ, এনভেলপ অর্থাৎ খাম, হ্যাজ হি নট পোস্টেড দ্য এনভেলপ, এখানে নটটাকে বাদ দিয়ে দেখো আগে, হ্যাজ হি পোস্টেড দ্য এনভেলপ, তাই যদি থাকতো তাহলে এটা একটা অ্যাক্টিভ ইন্টারোগেটিভ, সেই ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার জন্য কি করতাম, হ্যাজ হি পোস্টেড দ্য লেটার, পোস্টেড দ্য এনভেলপ, তাহলে হ্যাজ হি থেকে হি হ্যাজ করতাম, তাই হয়েছে হি হ্যাজ, নটটা নটের জায়গায় রেখে দাও, হি হ্যাজ নট পোস্টেড দ্য এনভেলপ, অ্যাক্টিভ অ্যাসার্টিভ এবং নেগেটিভ সেন্টেন্স। তাহলে পরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো কি না, হ্যাঁ পারবো, খুব সহজ। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একদম প্রথমে আমি বলে দিয়েছি ভিডিও পার্ট 1-এ। কি, দ্য এনভেলপ এখানে অবজেক্ট, দ্য এনভেলপ হ্যাজ পোস্টেড, নটটাকে যদি আমি বাদ দিয়ে দেখি তাহলে হ্যাজ পোস্টেড আমাদের অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভার্ব হচ্ছে হ্যাজ বিন পোস্টেড, তার মধ্যে নট আসলো, নটটা কোথায় আসলো, হ্যাজের ঠিক পরে, অর্থাৎ সেই মোডাল অথবা অক্সিলিয়ারি যেটাই থাকুক না কেন নটটা ঠিক তার পাশে বসে, তাহলে এখানেও হ্যাজের পরে নট বসিয়ে দিই, তাহলে দ্য এনভেলপ হ্যাজ নট বিন পোস্টেড বাই হিম, হি সাবজেক্ট ছিল, বাই হিম প্যাসিভ অ্যাসার্টিভ। এইবার আমাকে এটাকে সহজভাবে ইন্টারোগেটিভ করে দিতে হবে, ইন্টারোগেটিভের একটাই নিয়ম, হ্যাজ, দ্য এনভেলপ হ্যাজ ছিল, সাবজেক্টের পরে হ্যাজ ছিল,
হ্যাজ এখানে অক্সিলিয়ারি ভার্ব, এই হ্যাজটাকে তুমি সাবজেক্টের পূর্বে নিয়ে আসো। হ্যাজ দ্য এনভেলপ, দ্য এনভেলপ হ্যাজ দ্য এনভেলপ নট বিন পোস্টেড বাই হিম, যেমনটা ছিল তেমন রেখে দিই প্যাসিভ ইন্টারোগেটিভ, তোমার উত্তর রেডি। যদি তোমাকে বলা হয় এরকম একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে বলা হয় যে এটার ভয়েস চেঞ্জ করো, তাহলে কি তুমি খাতায় এই 3টা স্টেপ পরপর করতে বসবে? নিশ্চয়ই না। তোমার প্রশ্ন এইটা, তোমার উত্তর এই টিক দেওয়া লাইনটা, অর্থাৎ তোমাকে কিন্তু উত্তর এইটা দিতে হবে। তুমি এই স্টেপগুলো কোথায় করবে, কিভাবে করবে, তুমি মনে করবে না রাফে করবে, তুমি নিজে ঠিক করো। তুমি আলাদা পেপারে রাফ ওয়ার্ক করে নিতে পারো, তুমি যদি বারে বারে বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে মনে মনে এই স্টেপগুলো করে নিতে পারো। আমরা সবাই করি, কিন্তু মনে মনে করি। যখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করি তখন আমরা এক্সপার্ট হয়ে যাই আস্তে আস্তে। তখন এই সমস্ত ক্যালকুলেশনগুলো, এই স্টেপগুলো আমরা মনে মনে করে একবারে এই উত্তরটা খাতায় লিখি। তোমাকে উত্তরের জন্য কিন্তু 3টা লাইন দেওয়া হবে না, তোমাকে উত্তরের জন্য একটাই লাইন দেওয়া হবে, আর সেই লাইনে তোমাকে এই উত্তরটা লিখতে হবে। আশা করি পরিষ্কার। নেক্সট এক্সাম্পল, ওয়াজ হি নট প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলিতেছিল না, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ। এখানে আমি আর নটের কথাটা আলাদা করে বলছি না। ওয়াজ হি ছিল, হি ওয়াজ করলেই এটাকে অ্যাসার্টিভ করে দেওয়া যায়। তাহলে অ্যাক্টিভ অ্যাসার্টিভ, হি ওয়াজ নট প্লেয়িং ফুটবল, অ্যাক্টিভ অ্যাসার্টিভ। এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে গেলে ফুটবল ওয়াজ নট বিইং প্লেড বাই হিম, নটটা নটের জায়গায়, ফুটবল ওয়াজ বিইং প্লেড, ওয়াজ, আচ্ছা নটটাকে যদি আমি বাদ দিয়ে দেখিও তাহলে ওয়াজ প্লেইং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভার্ব। সেই নট বাদ দিয়ে আমি যদি সেই অ্যাক্টিভ ভার্বটাকে প্যাসিভ ভার্বে করতে যাই তাহলে ওয়াজ বিইং প্লেড। এইবার নটে আসি। নট, হি ওয়াজ নট, ওয়াজের পরে নট বসিয়ে দাও, তোমার নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আবার ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই হিম এর মধ্যে ওয়াজের পরে নট বসিয়ে দাও, তোমার নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। কিন্তু এটা এখনও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? ফুটবল ওয়াজ, সাবজেক্টের সঙ্গে ওয়াজ ছিল, ওয়াজটাকে সাবজেক্টের আগে নিয়ে আসো। একই নিয়ম, ওয়াজ ফুটবল নট বিইং প্লেড বাই হিম, যেমনটা ছিল তেমন প্যাসিভ ইন্টারোগেটিভ। তোমার উত্তর রেডি। ওয়াজ হি নট প্লেয়িং ফুটবল এর প্যাসিভ হচ্ছে ওয়াজ ফুটবল নট বিইং প্লেড বাই হিম, কোশ্চেন মার্ক, প্যাসিভ ইন্টারোগেটিভ। এই ছিল আমাদের আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আজকে আর কন্টিনিউ করছি না, ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি। তোমরা ফলো করতে থাকো, ভিডিওটি পছন্দ হলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে, ডেসক্রিপশন ফলো করতে থাকো। ভয়েস চেঞ্জের আরও টুকটাক জিনিসপত্র এখনও বাকি আছে, আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। ধন্যবাদ।